আমাদের সকলের চাকরিটা চলে গেছে। সে জায়গায় দাঁড়িয়ে এখন কি করণীয় বা কি পদক্ষেপ আমাদেরকে নিতে হবে বা পজিশনটা আমরা কি অবস্থায় দেখছি। আমাদের যে ব্যাপারটা এখন হয়েছে যে আলটিমেটলি এই রাজনৈতিক খেলার জন্যই কিন্তু আমাদের চাকরিটা গেল। রাজনৈতিক খেলা বলতে দেখুন, দুর্নীতি করাটাও একটা রাজনৈতিক খেলাই বলবো, কারণ দুর্নীতিটা করেছে নির্দিষ্ট একটা রাজনৈতিক পক্ষই বা একটা সরকার। এই দুর্নীতির পেছনে ছিল একদম রাজ্য সরকার। প্রথম থেকেই রাজ্য সরকারের উচ্চ নেতৃত্ব যারা ছিলেন তৎকালীন আমাদের নিয়োগের সময় বা আগে থেকে, তারা পুরো পরিকল্পিতভাবেই দুর্নীতিটা ঘটিয়েছেন। তারা ধরাও পড়েছেন, তাদের ঘর থেকে টাকাও পাওয়া গেছে। আলটিমেটলি ওইসব কথাই আর যাচ্ছি না। রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছি আমরা কারোর ওপর ভরসা রাখি না, কারোর কথায় আশ্বস্ত হই না। রাজ্য সরকারের এই দুর্নীতি আজকে আমাদেরকে পথে বসিয়েছে। তাদের এই অপদার্থটাই আজকে আমাদের এই রাস্তায় আসতে বাধ্য করলো। আমরা পুরোপুরিভাবে শেষ হয়ে যাচ্ছি। আমাদের যারা এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন বা গ্রুপ সি গ্রুপ ডি যারা যোগ্য আছেন, তাদের অবস্থা খুবই শোচনীয়। তাদের কথাটা ভাবার দায়িত্ব এই সংসারের, এই সমাজের সকলের। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজকে চাকরি হারালাম, তাদের মধ্যে যেন কোনো বিভাজন না হয়। গ্রুপ সি গ্রুপ ডি টিচার্স একসঙ্গে যোগ্যরা মিলে আমাদের তীব্র থেকে তীব্রতর চরমপন্থী আন্দোলনের পথ বেছে নিতে হবে। অনেকেই প্রশ্ন করছেন আমরা কেন ঘরে বসে আছি, আমরা কেন এখনই রাস্তায় নামলাম না। বিহার হলে এতক্ষণে রাস্তায় আগুন জ্বলে যেত। আমরা সময়ের অপেক্ষা করছি ঠিকই, কিন্তু একটা পরিকল্পনা ছাড়া আমরা রাস্তায় নামবো না। পরিকল্পনা মানে সকলকে একসঙ্গে না নিয়ে আমরা রাস্তায় নামবো না। আধ খাপচা 30 জন এলো, 300 জন এলো, 3000 জন এলো, আমরা রাস্তায় নামবো না। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেটকে আমাদের সঙ্গে চাই, কেউ যেন বাড়ি বসে না থাকে। এইটা সুনিশ্চিত করতে পারবে আমরা রাস্তায় নামবো, আমরা চরমপন্থী আন্দোলনের পথে হাঁটব। আমাদের সামনে যে পথগুলো বেঁচে আছে সেই পথগুলো নিয়ে আমি আলোচনা করব এবং কি কি করণীয় বা কি কি করা উচিত বলে মনে হচ্ছে আমার, সেটা আমি বলবো। প্রথম কথা, রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছি। সরকারের তীব্র হিংসাত্মক দুর্নীতি, সেই দুর্নীতির শিকার হয়েছি আমরা। তাই এই রাজ্য সরকারের বিরুদ্ধেও আন্দোলন। বিরোধী দল যারা এতদিন ধরে বলে এসছে সবার চাকরি চলে যাক, 22 লক্ষ চাকরি জনের কথা তো ভাবা হয়নি, তাহলে এদের কথা কেন ভাববো, এই ওই হ্যান ত্যান। রিসেন্টলি দেখেছি খুব মানব দরদি হয়ে উঠেছে সবাই, রাজ্য সরকারও তাই, বিরোধী দলগুলো তাই। কারোর উপর আমরা ভরসা করে রাখতে পারছি না। কি করে রাখবো? যতক্ষণ না কোনো সুরা পাচ্ছি যে আমাদের জন্য কেউ বলছে বা কিছু করে দেখাচ্ছে, ততক্ষণ আমরা কারোর কথায় কান দিই না। হ্যাঁ, একটা জিনিস আমরা চাই, প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা গ্রুপ সি গ্রুপ ডি যোগ্যদের কাছে অনুরোধ, রাজনৈতিক রং নিজের গায়ে মাখাবেন না, কোনো পার্টি দেখবেন না। সেটা ভোট আসলে দেখেন, ওখানেই সীমাবদ্ধ থাকুন। নিজের জীবন জীবিকার লড়াই, এখানে ওই গেরুয়া রং, ঘাস ফুল, লাল রং এই সব দেখতে যাবেন না। আপনার চাকরি, আপনার অধিকার বাঁচানোর স্বার্থে কিভাবে কেউ একজন যদি ভালো সদর্থক ভূমিকার কথা বলে, তার সাথে কথা বলে সেটা সম্পর্কে আলোচনা করাটা দরকার। আমরা চাইব যে আমাদের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে, যোগ্যদের পক্ষ থেকে, যে কোনো পক্ষই, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো ব্যক্তিত্ব যারা সুবিচার পাওয়ার জন্য ন্যূনতম আশাটুকু দেখাবেন বা যারা বিভিন্ন পথ বাতলে দিচ্ছেন, তাদের সাথে সরাসরি দেখা করে তাদের সঙ্গে আলোচনায় বসা, এটা আমরা করব। আমরা দেশের সর্বোচ্চ যিনি আছেন সেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজ্যের যার আন্ডারে আমরা চাকরি করছি সেই মুখ্যমন্ত্রী, সকলের সাথে দেখা করব। সকলের কাছে আমাদের দাবি থাকবে যে যোগ্য ক্যান্ডিডেট বা যোগ্য এই সব যারা শিক্ষক শিক্ষিকারা আজকে চাকরি হারা হলাম, তাদের সুবিচার পাইয়ে কিভাবে দেবেন সেটা আপনারা বুঝুন।
প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে, রাষ্ট্রপতির কাছে দাবি থাকবে, এই দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যে রায় দিল সেই রায় আমাদের পক্ষে তো নয় এবং এই সংবিধানের পক্ষেও নয়। এই রায় অসাংবিধানিক। এই রকম কোনো রায় হতে পারে না যে যেখানে দেশের প্রধান বিচারপতি নিজে উল্লেখ করছেন যে সম্ভবত এতজন 6,000 কতজন বা 5,000 কতজন তারা অযোগ্য, যারা সম্ভবত নয়, মানে টেন্টেডরা তাদেরকে চিহ্নিত করে দিয়েছেন এবং বাকিদেরকে ভাষায় বলেছেন যে বাকিদের বিরুদ্ধে কোনো কিছু নেই, আনটেন্টেড কথাটাও তিনি এটা ব্যবহার করেছেন এবং তারপরেও বলেছেন টেন্টেডদেরকে ওই টাকা ফেরত দেওয়ার কথা। তাহলে আপনি যখন জানেনই টাকা কারা ফেরত দেবে, তাহলে বাকিদেরকে কেন চাকরি থেকে বরখাস্ত করলেন? বেনিফিট অফ ডাউট, আপনি চাকরি বরখাস্ত করে দিচ্ছেন, জীবনটা নষ্ট করে দিচ্ছেন। এটা কখনো হতে পারে না। বেনিফিট অফ ডাউট সবসময় কিসের পক্ষে হয়? তাহলে বেনিফিট অফ ডাউটের কথাই আসবো না। কথাটা হচ্ছে যেখানে প্রমাণিত যোগ্য আমরা, সেখানে কেন এরকম রায় হবে? তাই একটা কথা বলে রাখি যে রাজনৈতিক রং না মেখে একসঙ্গে একটাই পরিচয় আপনার, আপনি যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, এইটা ভেবে রাস্তায় নামবেন। আমরা যেভাবে হোক চরমপন্থী আন্দোলনের মাধ্যমে এটা বুঝিয়ে দেব যে যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর গায়ে যে আঁচড়টা পড়লো তার জবাব কি হতে পারে। আর 7 তারিখে মুখ্যমন্ত্রী বলেছেন নেতাজি ইন্ডোরে উনি দেখা করবেন। এই বিষয়ে দুটো কথা বলে রাখি। 1 নম্বর, আমরা এতদিন ধরে বিভিন্ন আন্দোলন করে এসেছি। ওয়াই চ্যানেলে এত বড় আন্দোলন করেছি। যেদিন বিজনেস সামিট ছিল নিউ টাউনে, সেদিন আমরা কালীঘাট অভিযানের একটা প্রস্তুতি নিয়েছিলাম। সেখানে পুলিশ আমাদের উপরে অমানবিক অত্যাচার করেছিল। সে কথা কি আমরা ভুলে যাব? আমরা তো দেখাই করতে চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর সাথে। কতবার অ্যাপিল করেছি, আমরা নবান্নে গেছি যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন, কিন্তু কোনো সাড়া পাইনি। এখন চাকরি চলে গেছে, টলমল অবস্থা, সেখানে রাজ্য সরকার আমাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে। ঠিক আছে, আমরা যেহেতু রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্যের সরকার যেহেতু আমাদেরকে এই চাকরিটা দিয়েছে, তাই তাদের কাছে আমাদের দাবিটাই থাকবে যে কোনো মূল্যে আমাদের যোগ্যদের চাকরিটা ফেরত চাই। কিভাবে করবেন, কোন পথে করবেন, সেটা আমাদের দেখার কোনো দরকার নেই।